এগুলো কত সুন্দর। এই দেখো এদিকে ওদিক চলগুলো কাটিয়ে দিচ্ছে। মাছও মিষ্টি, হেভি টেস্ট। নাতি নাতনি এই যে আজকে 5 স্পেশালি মাছ নিয়ে এসেছি। এই মাছের ঝাল করব, তার জন্য কেটে নেব। মাছগুলো কত সুন্দর। এই দেখো খুব সুন্দর মাছ। এইভাবে সব মাছ কেটে নিতে হবে, তারপরে ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাবো। নাতি নাতনি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। মাছের আলুগুলো কিভাবে কাটি দেখে নাও। এই দেখো না দাঁড়ালে হবে না। এই দেখো এটা তো প্যারা হয়ে গেল, আলুই হলো কেমন। কাটতে নেবো একদিন হয়ে গেল। রাখা মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। বউ জানো জিরেটা ভেজে নেব। এই মশলাটা দিলে মাছের দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। যে কোনো মাছ ভাজার সময় আপনারা তেলটা খুব গরম করে নেবেন, তারপরে মাছটা ছাড়বেন, নয়তো ভেঙে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এগুলো মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে এবার ভাজা জিরেটা গুঁড়ো করে নেব। ভাজা জিরের গুঁড়োটা ভালো করে ঢেকে রাখতে হবে যাতে গন্ধটা না চলে যায়। কটা শুকনো লঙ্কা বেটে নেব, এবার উল্টিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। একটা তেলাপিয়া আছে ছোট ছোট এইটুকু, আর খয়রা আছে, আর হলো ফেঁসা আছে, ফেঁসা ছোট ছোট ফেঁসা, তেলাপিয়া আর হলো খয়রা। মনে হয় গঙ্গারি। তোমাদের বাড়িতে যদি চুনি মাছ আসে, সেই চুনি মাছ এইভাবেই রান্না করে খেতে তোমাদের ইচ্ছা করবে, এত সুস্বাদু। চুনি মাছ অনেক রকম রান্না করা যায়, আর চুনি মাছ খেলে চোখের রতিও ভালো হয়। লঙ্কার সঙ্গে আদাটাও বেটে নেব। এই মাছগুলো ভাজতে সময় লাগে, কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবারে তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তেলে।
বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে বেগুনগুলো ভালো গলে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেগুনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো, বললো আমার শরীরের ব্যাপারে আমি বুঝেই করি। লঙ্কা আর আদা বাটাটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার মশলাটা হাফ কষে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো, এরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাছ আপনি ধুয়ে দিত, আবার কাপড় চোপড় বেলা থাকতে তোলা হয়ে গেছে, এই যে গোসা টোসা পাঁচ মাছ করে করে ও ঠিকঠাক করে চলে গেছে। তুমি শুয়ে থাকো, কোথায় যাবা না, চলল রাত 10টা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কাঁটাতে থাকি না না বেশি কাঁটা তোমার জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো এবার ঢেলে দেবো, এবার ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো, ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার বাসন নিয়ে আছে, আমি এত ভাত। রান্না বান্নার পর্ব শেষ, এবার খাওয়ার পালা। এবার আমি আর আপনাদের ঠাকুমা খেয়ে নেব। আর ও ভাত খেয়ে খাওয়া শুরু করলাম। হেভি টেস্ট হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো, তাজা মাছ দুর্দান্ত হয়েছে। তাজা মাছ, তাজা মাছের ঝোল খেতেই একরকম লাগে। যাদের মুখের স্বাদ নেই তাদের তারা এই চুনো মাছটা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব সুস্বাদ লাগবে আর টেস্টিও লাগবে, আর মুখের স্বাদ ফিরে আসবে। খুব সুন্দর এত হয়েছে, স্বাদ লাগছে, খুব সুন্দর হয়েছে। ভেঙে খাও। মাছও মিষ্টি, হেভি টেস্ট মাছেরও। ঠান্ডা হলে আরো ভালো লাগবে। আর সব রকম মাছ আছে তো আরো টেস্টটাই অন্যরকম, এত দুর্দান্ত স্বাদ। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নিউ নিউ রেসিপি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।